প্রায় ৫ মাস পর পেঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞা প্রত্যাহার করল ভারত। লোকসভার তৃতীয় দফা নির্বাচনের আগে নিষেধাজ্ঞা তুলে নেওয়ায় স্বস্তি ফিরেছে মহারাষ্ট্রের ব্যবসায়ীদের। দেশটির বৈদেশিক বাণিজ্য সংস্থার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, নিষেধাজ্ঞা প্রত্যাহার করে প্রতি টন পেঁয়াজের রপ্তানি মূল্য $550 নির্ধারণ করা হয়েছে। গেল বছরের ৮ ডিসেম্বর থেকে বন্ধ আছে পেঁয়াজ রপ্তানি। এতে ব্যাপক ক্ষতিগ্রস্ত হওয়ায় নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানিয়ে আসছিল মহারাষ্ট্রের পেঁয়াজ চাষি ও ব্যবসায়ীরা। তবে নিষেধাজ্ঞা চলাকালেও সীমিত আকারে বাংলাদেশ, শ্রীলঙ্কা ও আমিরাতে পেঁয়াজ রপ্তানি করেছে ভারত সরকার। এই বিষয়ে আরো বিস্তারিত জানাতে সাতক্ষীরা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শরীফুল্লাহ কায়সার সুমন। প্রায় ৫ মাস পর পেঁয়াজ রপ্তানি নিষেধাজ্ঞা তুলে নিয়েছে ভারত। ভোমরা বন্দর দিয়ে সবচেয়ে বেশি পেঁয়াজ আমদানি হয়। কবে থেকে আমদানি শুরু হতে পারে, ব্যবসায়ীরাই বা কি বলছেন? তন্নি, ধন্যবাদ আপনাকে। আমি দাঁড়িয়ে আছি ভোমরা স্থল বন্দরের সিএনডি এজেন্টস অ্যাসোসিয়েশনের সামনে। এখানে কিন্তু আসলে ব্যবসায়ীদের মধ্যে বেশ একটা সরব ভাব এবং একটা আনন্দদায়ক পরিবেশ সৃষ্টি হয়েছে যে এখানে যত কিছু আমদানি হোক না কেন, পেঁয়াজ আমদানি যেহেতু এখান থেকে সব থেকে বেশি বাংলাদেশের পেঁয়াজ আমদানি হয়ে থাকে, সে কারণেই কিন্তু ব্যবসায়ীদের মধ্যে এই উচ্ছ্বাসটি লক্ষ্য করা যাচ্ছে। এবং এই পেঁয়াজ আমদানির কারণেই কিন্তু এখানকার ব্যবসাটি সবচাইতে সচল থাকে। তো এখানে আমরা ব্যবসায়ীদের সাথে এবং সিএনডি এজেন্টস অ্যাসোসিয়েশনের সাথে কথা বলেছি। তারা আমাদেরকে জানিয়েছে বাংলাদেশের আইপি অনুমোদনটি হয়ে গেলেই কিন্তু পেঁয়াজ ঢোকাটা শুরু হবে। আমি একজন ব্যবসায়ীকে আপনার ব্যবসায়ীর সাথে কথা বলতে চাই। কবে নাগাদ ঢুকবে বলে মনে করছে না? আপনাদের মধ্যে তো খুশি খুশি ভাব লক্ষ্য করছি, এবং এতে বাজারের মধ্যে কি প্রভাব পড়বে? ধন্যবাদ। দীর্ঘ ৬ মাস ভারত সরকার পেঁয়াজ রপ্তানি বন্ধ থাকার পর আজকে যে আপনার আমদানি রপ্তানির অনুমতি দিল, সেই অনুমতির কারণে আমাদের ভোমরা পোর্টে ব্যবসায়ীদের থেকে শুরু করে সাধারণ যে শ্রমিক, কর্মচারী, সিএনএফ সবাই উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। এবং যে এই পেঁয়াজটা এমন সময় যে রপ্তানির অনুমতি দিল যে বাংলাদেশের সামনে আপনার যে সবাই সংখ্যাগরিষ্ঠ মুসলিম জনগণ, যেখানে সামনে ঈদুল আজহা, এই যে ঈদুল আজহার অবশ্যই আপনার যে পেঁয়াজ রপ্তানির ক্ষেত্রে যে খুবই গুরুত্বপূর্ণ ইতিবাচক প্রভাব পড়বে। যে দাম আপনার সমপর্যায়ে চলে আসবে, যে বর্তমান যে ঊর্ধ্বগতি পেঁয়াজের, সেটা আপনার অচিরেই খুব দ্রুতই আপনার নিম্নমুখী এবং আপনার ব্যাপকভাবে কবে নাগাদ ঢুকতে পারে আপনার? আমরা আশা করছি আপনার এটা রবিবার, আগামীকাল, যদি কালকে আপনার আইপি আপনার অনুমোদনটা পেয়ে যায় কালকে, নইলে সোমবারে আশা করছি। আপনি যেমনটি শুনছিলেন, রবিবার অথবা সোমবারের মধ্যেই কিন্তু এই পেঁয়াজের ট্রাকটি ঢুকতে পারে এই বন্দর দিয়ে, এটা আশা করা যাচ্ছে। এবং বাজারে আজকে ৬২ টাকার মতো করে পাইকারি দরে বিক্রি হচ্ছে কেজি প্রতি। সেটি নিশ্চয়ই স্থিতিশীল জায়গায় চলে আসবে, অর্ধেকের নিচেই চলে আসবে বলে আশা করা যায়। কারণ এ ধরনের আমদানির খবরের সাথে সাথে কিন্তু বাজারের উপরে প্রভাব পড়া শুরু হয়। আর একটি বিষয় আপনাকে একটু দেখাতে চাই, যে এগুলো মানে আমদানির খবর না থাকার কারণে ৬ মাস, প্রায় ৫-৬ মাস বন্ধ ছিল যে আলোগুলো, সেই আলোগুলো কিন্তু নতুন করে আমরা দেখছিলাম যে নতুন করে কিন্তু আবার আলোগুলো, যেহেতু দিন রাত এই কাজটি চলতে থাকে বন্দরে, সেটিকে আবার স্বাভাবিক পর্যায়ে নিয়ে আসার জন্য এই আলোগুলো জ্বালানোর প্রক্রিয়া চলতেছে এবং ব্যবসায়ীদের মধ্যে একটা উচ্ছ্বাস, প্রস্তুতি সবকিছু লক্ষ্য করা যাচ্ছে। এই ছিল পেঁয়াজ আমদানির খবরের সর্বশেষ। তন্নি, সুমন, আপনাকে ধন্যবাদ। দর্শক, সাতক্ষীরা থেকে ভারতীয় পেঁয়াজ আমদানির সবশেষ খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী শরীফুল্লাহ কায়সার সুমন।